কিছু মানুষ খাওয়ার জন্য ভিক্ষা করে, আর কিছু মানুষ খাওয়ার জন্য বাইরে কাজে যায়, কিছু মানুষ গ্রামেও কাজকর্ম করে। তা সেই খাওয়ার জন্যই সব কিছু, পেটটাই সব বস্তু, আর কিছু নেই। তাতে খাওয়া দাওয়া করো, মোটা হওয়া হবে, আর যদি পাতলা হওয়া তাহলে হবে। এমন কোনো পাতলা মানুষ আছে যারা খেয়ে দেও মোটা হতে পারে না, আর আমরা আছি একটুখানি খাওয়া দাওয়ার পরেই মোটা হয়ে যায়। আমার খাওয়া দাওয়া একটু মোটামুটি হয়, খুব একটা বেশি হয় না। তাতে আমি যদি 100 কেজি হয়েই যাই তাতে কী যায় আছে বলো দেখিনি, আবার 2 বছর পর না কমিয়ে নেবো, এখন তো খেয়েই নি। আর খাওয়া দাওয়াটা দেখাইছি, এটা আলু তরকারি, এটা পরোটা, এটা চানা মশলা, এটা ময়নাস, এটা আলু বড়া, এখানে যেটা বলে আলু বন্ডা। তা খেতে থাকো, মোটা হতে থাকো। আর যদি পাতলা হওয়ার সমস্যা হয়, মানে পাতলা হতে যদি চাও, তাহলে আবার 2 বছর পর এক্সারসাইজ করে নিও, আবার 2 বছর কমিয়ে নেবে, আবার তারপর আবার খাওয়া চালু করবে। কিন্তু খাওয়া কম করো না, কেন খাওয়া কম করলেই শরীরের রোগ ঢুকে যাবে। তাহলে খেতে থাকো, এক্সারসাইজ করে কী আর হবে, খেয়ে দে তো খাওয়ার জন্যই তো এত দূর আসা, পেটের জন্যই সব কিছু করা। পেটে যদি না থাকতো তাহলে কেউ কাজও করতো না, আর পয়সাও কামাইতো না। কি বলো, ঠিক বললাম না?